লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি শুকর আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দিব। তো নিয়ামত তো আগে বোঝা উচিত, তারপরে শুকর আদায় করবে। বুঝেন না কথা বলে? নিয়ামত তো বোঝা উচিত, তারপরে কি আদায় করবে? শুকর আদায় করবে। যেমন ধরেন আপনার ব্যয় থাকে ইটালি, আপনি ব্যয়কে কখনো দেখেন নাই, ব্যয়কে চিনেন নাই, আপনার হৃদয়ে অনেক ভালোবাসা আছে ব্যয়ের জন্য, ব্যয় বাড়ি আসবে, অনেক কিছু করবেন আপনি, কিন্তু আপনি ব্যয়কে চিনেন না। ব্যয়কে কি করেন না? চিনেন না। বড়ুয়া বাজারে গেছেন, বৃষ্টির মধ্যে ব্যয় হাঁটতেছে, ব্যয়ের হাঁটার পায়ের আঘাতে একটু মাটি উঠে আপনার গালে লাগিয়ে গেছে, এখন আপনি কি পরিমাণ রাগ করবেন? অনেক রাত। চোখে দেখেন না মেয়ে? আচ্ছা, এরপরে যদি বুঝেন এটা আপনার ব্যয়, তখন কি করবেন? সরি ভাই, মাফ করে দিয়ে। কি ভাই, তাহলে আপনি এতক্ষণ রাগ করছেন কি লিগা? এখন আবার সরি করতেছেন কি লিগা? তাহলে নিয়ামতটা এক নম্বরে চিনা, এক নম্বর তো নিয়ামত বোঝা। যদি আমাকে রব মানুষ না বানিয়ে কুকুর বানাতেন, আমাকে কি পরিমাণে ইহসান করেছে। আমাকে মুমিন না বানিয়ে যদি রব কাফেরের ঘরে পাঠাতেন, তো কি পরিমাণে ইহসান আমার উপর করেছে। আমাকে যদি রাসূলের উম্মত না বানাতেন, আমার কি করার ছিল? তো কি পরিমাণে ইহসান আমার উপরে আছে। এই জন্য ইমানের কালিমা হলো শুকরের কালিমা। ইমানের কালিমা কি? এইটা, এই জন্য এটা যে যত বেশি পড়বে সে তত বেশি শুকর গুজার। সুবহানাল্লাহ। এই কথা জীবনের শুনছেন কোনোদিন? ইসমাইল বলে, এই আমার এই বাক্যটা জীবন আর কোনোদিন শুনছেন?